এপ্রিলের বাকি দিনগুলোতে তাপপ্রবাহের পর ২রা মে থেকে টানা ৪ দিন বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। সারা দেশে বৃষ্টি হয়ে কমে আসবে তাপমাত্রা। এপ্রিল মাস পুরোটা জুড়ে থাকবে তাপপ্রবাহ, তবে মে মাসের ২, ৩, ৪ ও ৫ তারিখ পর্যন্ত প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। এর সাথে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল ৩৯.১ ডিগ্রি। আবহাওয়ার আরও খবর জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যেতে চাই সহকর্মী আরিফুর রহমানের কাছে। তিনি আছেন আবহাওয়া অধিদপ্তরে। আরিফুর রহমান, এই মুহূর্তে কি তথ্য রয়েছে? আবহাওয়া অফিস কি বলছে? রেদওয়ান, আমি একটু জানাতে চাই যে এই মাসের যে তাপদাহ সেটা আসলে কোনো সুখবর নেই, তবে আগামী মাসের কি আছে আবহাওয়ার পূর্বাভাসে সেই বিষয়টা নিশ্চিত করব বা জানার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। কথা বলবো, জানার চেষ্টা করব যে আগামী মাসে আবহাওয়া কি অবস্থা রয়েছে। একটু জানতে চাই, যেহেতু এই মাসটা এখনো পর্যন্ত এপ্রিল মাসের পুরোটাই তাপপ্রবাহ থাকবে, আগামী মাসের একটু যদি আপডেটটা দিতেন যে কি ধরনের আবহাওয়া পূর্বাভাস বলছে। আমরা এপ্রিল মাসের ১ তারিখ থেকেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছি এবং পরবর্তী সময়ে সতর্কবার্তাগুলো বর্ধিত করা হয়েছে এবং ১৬ তারিখ থেকে সেই সতর্কবার্তা তীব্র থেকে অতি তীব্র সতর্কবার্তা জারি করা হয়েছিল এবং ১৬ তারিখে প্রথমে জারি করার পর আরও ৪বার পরপর ৭২ ঘন্টার জন্য পরপর ৪বার জারি করার পর গত ২৫ তারিখে তীব্র থেকে অতি তীব্র সতর্কবার্তা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে, যেটা ২৮ তারিখে আরেকবার সতর্কবার্তা জারি করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুরো এপ্রিল মাস জুড়ে যে তাপপ্রবাহের যে অবস্থাটা ছিল সেটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের শুরুতে অর্থাৎ ১ বা ২ তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দেশের পশ্চিম অঞ্চল ছাড়া আর বেশিরভাগ অঞ্চলই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম অঞ্চলে যদিও বৃষ্টিপাত না থাকলেও মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে সারা দেশেই তাপমাত্রা কোথাও কোথাও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই তাপমাত্রা কমার ফলে মানুষের যে অস্বস্তিকর অবস্থা এটা কিছুটা স্বস্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং এই যে ২ তারিখে আমরা যে বৃষ্টিপাতের কথা বলেছি সেই বৃষ্টিপাতটা কালবৈশাখী ঝড় আকারের সম্ভাবনা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন রেদওয়ান যে স্বস্তিদায়ক কথা এটাই যে আগামী মাস থেকে সাধারণ মানুষের জনজীবনটা যে জীবনমান সেটা আগের পূর্বের সহনীয় পর্যায়ে তাপমাত্রা থাকবে। এই ছিল এখান থেকে সবশেষ। রেদওয়ান, নিশ্চয় আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যেতে চাই চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। চুয়াডাঙ্গায় আসলে কি অবস্থা? 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। রেদওয়ান, গতকালকে কিন্তু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ কিন্তু সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল সকাল ৯টায় ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আসলে দিন যতই বাড়ছে ততই কিন্তু তাপমাত্রা বাড়ছে, আর এই তাপমাত্রার কারণে কিন্তু সবচেয়ে আসলে বেশি বিপাকে রয়েছে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, তারাই কিন্তু রাস্তায় বের হতে পারছে না। রাস্তায় বের না হওয়ার কারণে তাদের কিন্তু দিনের যে স্বাভাবিক যে কাজকর্ম সেটা ব্যাহত হচ্ছে এবং তারা কিন্তু আসলে দিন মজুর খেটে খেয়ে তাদের দিন চালাতে হয়, সেই ক্ষেত্রে তাদের কিন্তু সেই ইয়েটা ব্যাহত হচ্ছে। এছাড়া কিন্তু আমরা মাঠে কিন্তু দেখেছি কৃষকের কিন্তু ফলনের বেশ বিপর্যয় আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে সবজি উৎপাদনের কিন্তু শ্রমিকদের কিন্তু মাথায় হাত পড়েছে, কারণ যে সবজি উৎপাদন করা হয়েছে সেই সবজি কিন্তু তীব্র তাপদাহে কিন্তু পুড়ে যাচ্ছে এবং আমরা দেখেছি আমের মুকুলে কিন্তু প্রতিদিন তারা স্প্রে করছে, কিন্তু তারপরে কিন্তু মুকুল ঝরে পড়ছে। এই কারণে সামনে যে সিজন রয়েছে সেখানে কিন্তু আমের যে ফলন সেখানে বিপর্যয় আশঙ্কা করছে, পাশাপাশি সবজির উৎপাদনও কিন্তু বেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর বৃষ্টি না হলে তাপমাত্রা পারদ কিন্তু সহসায় কমছে না, পাশাপাশি কিন্তু হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া এবং হৃদস্ট্রোকের রোগীর সংখ্যা। রেদওয়ান, কামরুজ্জামান সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ।